আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন, নিরাপদে আছেন। আজ আমি একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে কন্টেন্ট মনেটাইজেশন পাওয়ার উপায়। কন্টেন্ট মনেটাইজেশন কিভাবে পাওয়া যায় এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা এটা না টেনে আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন। দেখবেন যে আপনারা কিভাবে কন্টেন্ট মনেটাইজেশন পেয়ে আপনারা আয় করতে পারেন তা সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সহজে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে অর্থাৎ নিজ নিজ আইডি, এই আইডির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনার ছবির উপরে, নিজের ছবির উপরে ক্লিক দিবেন। ছবির উপরে ক্লিক হয়ে গেলে তারপরে আপনারা যাবেন, এই যে এখানে 3 ডট রয়েছে, দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে যে 3 ডট রয়েছে, এই 3 ডটের উপরে ক্লিক দিবেন। 3 ডটের উপরে ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসুন। এসে দেখবেন যে এখানে কপি লিঙ্ক রয়েছে। কপি লিঙ্কের উপরে আপনারা কপি লিঙ্ক করে নেবেন, অর্থাৎ আপনার আইডিটা কপি লিঙ্ক করে নেবেন। যখন কপি লিঙ্ক হয়ে গেল তখন আপনারা ব্যাক করে আসবেন। ব্যাক করে এসে আবার আপনাদের সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলে দেখা যাবে যে নিচের দিকে এখানে দেখুন যে সাপোর্ট রয়েছে, সাপোর্ট, অর্থাৎ এখানে দেখুন সাপোর্ট রয়েছে, সাপোর্টে ক্লিক দিবেন। সাপোর্টে ক্লিক দেওয়ার পর আপনারা আসুন, এই যে এখানে রয়েছে যে মনেটাইজেশন রয়েছে, এই মনেটাইজেশনের উপরে ক্লিক দিতে হবে। মনেটাইজেশনের উপর ক্লিক দিলে তারপরে উপরে দেখুন যে লেখা আছে মনেটাইজেশন, আচ্ছা, এলিজিবিলিটি। এই মনেটাইজেশন এলিজিবিলিটির উপরে ক্লিক দিবেন। তখন আপনাদের চলে আসবে, দেখুন যে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে দেখুন আছে স্টার আছে, অ্যাডস অন রিলস আছে, বোনাস আছে, ইন স্ট্রিম অ্যাডস আছে, সাবস্ক্রিপশন আছে। কিন্তু আমি এই যে ইন স্ট্রিম অ্যাডস এটার উপরে ক্লিক দিব। ইন স্ট্রিম অ্যাডসের উপর ক্লিক দেওয়ার পর দেখুন যে এখানে আছে সাবমিট আছে, কারণ আমার অর্থাৎ যে পেজটা সাবমিট করা আছে, তাই এখানে সাবমিটটার এইরকম পেজ দেখাচ্ছে। আর যদি আপনাদের সাবমিট না করা থাকে অবশ্যই সাবমিট করে নেবেন। তারপর সাবমিট হয়ে গেলে তারপর লার্ন মোর, এই লার্ন মোরের উপরে ক্লিক দিবেন। লাল মনের উপরে ক্লিক দিলে দেখুন যে আসবে এরকম একটা পেজ আসবে। পেজটার একটু নিচের দিকে আসুন, এসে দেখুন যে ইন দিস ফর্ম, এখানে দেখেন আছে আন্ডারলাইন করা আছে, ইন দিস ফর্ম লেখা আছে। এই ইন দিস ফর্মের উপরে ক্লিক দিবেন। ইন দিস ফর্মের উপরে ক্লিক দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। তখন আপনারা এই যে আপনাদের যে আইডি, সচল একটা আইডি এখানে দিয়ে দিবেন। আমার সচল আইডিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা যেখানে ওই যে অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টস অর্থাৎ ইউআরএল, যে আপনাদের আইডিটা যে কপি করেছেন তা এইখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর তারপরে আপনি এই যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি লেটস ডু দিস এইটার উপরে ক্লিক দেবেন। লেটস ডু দিসের উপর যখন ক্লিক দিবেন তখন আপনাদের দেখাবে একটা যে ফেসবুক, অর্থাৎ আপনাদের দেখাবে যে সাকসেসফুল হয়েছে, অর্থাৎ ফর্মটা সাকসেসফুল হয়েছে এরকম দেখাবে। তখন আপনারা ওকে করে দিবেন, একটা ওকে অপশন আসবে, আপনারা ওকে করে দিবেন। দেওয়ার পর যে কাজ শেষ তা কিন্তু নয়, দেওয়ার পরে আপনাদেরকে কমপক্ষে 2 মাস অপেক্ষা করতে হবে। সেজন্য আপনাদেরকে 4টি কাজ করতে হবে। এই 4টি কাজ হচ্ছে আপনাকে নিয়মিতভাবে
অবশ্যই অর্থাৎ ছবি আপলোড দিতে হবে, তারপর হচ্ছে 3 মিনিটের বেশি রিলস আপলোড দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে, তারপরে এভাবে আপনাকে চালিয়ে যেতে হবে। যদি প্রতিদিনে এভাবে আপনারা চালিয়ে যান তাহলে দেখা যাচ্ছে যে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে আপনারা স্টার, রিলস, তারপর হচ্ছে বোনাস, অ্যাডস সব থেকেই আপনারা কি পেয়ে যাবেন, অর্থাৎ আয় তা পেয়ে যাবেন। তাই আপনারা এই যে আমার যে প্র্যাকটিক্যালে আমি দেখালাম কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, তা এইভাবে আপনারা যদি চান বা এইভাবে এগিয়ে যান তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।